S1 এর এইটার ব্ল্যাকও ইউজ করছি আমি, সিলভারও ইউজ করছি আমি, কিন্তু ইদানিং একটা দেখতেছি এটার ট্যাঙ্কটা অনেক বড়। এখানে মাইক, কেবল অ্যান্ড হচ্ছে ক্যামেরা, অ্যান্ড ক্যামেরাতে কি ব্যাটারি ঠিক মতো লাগানো হয়েছে কিনা, অ্যান্ড মেমোরি কার্ড আছে কিনা। আমি একটা জিনিস বুঝলাম না, জিক্সারের কোনো কিছু নতুন আসলে এই খবরটা আমার কানে আগে আসে। আমি মনে হয় যে জিক্সারের একটা এজেন্ট। আমরা আসছিলাম হচ্ছে সুজুকির শোরুমে, সুজুকির যেই নতুন এটা একটা ফ্ল্যাগশিপ শোরুম হয়েছে এখানে। এটা হলো কথা আছে হচ্ছে তাড়াহুড়ার কাজ করে অলওয়েজ শয়তান, অ্যান্ড আমার আজকে একটু তাড়াহুড়া করে বের হইতে হয়েছে। এই জন্য এইখানে এসে আমি একটু চেক দিতেছি যে আসলে সব কিছু ঠিকঠাক আনছি কিনা। এখানে মাইক, কেবল অ্যান্ড হচ্ছে ক্যামেরা, অ্যান্ড ক্যামেরাতে কি ব্যাটারি ঠিক মতো লাগানো হয়েছে কিনা, অ্যান্ড মেমোরি কার্ড আছে কিনা, সব কিছুই ঠিকঠাক আছে। লেন্স অ্যান্ড আদার্স সব কিছু ওকে। পাওয়ার টাওয়ার আসে কিনা দেখি, কারণ চার্জ না থাকলে আবার আরেক ঝামেলায় পড়তে হবে। মোটামুটি চার্জ থাকার পসিবিলিটি আছে, 100% চার্জ আছে, কারণ আমি ব্যাটারিটা ফুল চার্জ দিয়েই রাখছিলাম। তারপরে অনেক সময় ক্যামেরাতে লাগানো থাকলে ব্যাটারি কমে যায়, মানে ব্যাটারি ড্রেন হয়ে যায়। ড্রেন বলে না কি বলে এটারে, হ্যাঁ ড্রেনই তো। অ্যান্ড আরেকটা জিনিস নেওয়ার কথা, ওইটাও নিচে আশা রাখি। হ্যাঁ ক্যাপ, যেই শ্যুটটা আজকে আছে ওইখানে ক্যাপ পরে শ্যুট করবো। অ্যান্ড একটা স্কচ টেপ আমার সাথে অলওয়েজ থাকে, কারণ বিভিন্ন সময় এই ব্যাপারটা লাগে এবং পাওয়া যায় না দরকারের সময়। কিন্তু কেউ যদি প্লেনে জার্নি করেন তাহলে কস্টেপ নিতে পারবেন না। আমি একবার প্রথমবার ইন্ডিয়া যাওয়ার সময় কস্টেপ নিয়েছিলাম, যে শ্যাম্পু ট্যাম্পু কিনলে বা ক্রিম টিম কিনলে মাথাটা পেঁচায় আনবো, চ্যাপটা কস্টেপগুলো নিয়েছিলাম, বাট ওটা নিতে দেয় নাই। মানে কেবিন ব্যাগে নিয়েছিলাম। এমনি বুকিং ব্যাগে চাইলে আপনি নিতে পারবেন, বাট কেবিন ব্যাগে নিতে পারবেন না। চলেন রওনা হই। অ্যান্ড তাড়াহুড়ার কাজ যে শয়তানের হয় এটার ব্যাপারে একটু পরে আপনাদের কথা বলবো। তার আগে বলি, ঘুম থেকে ওঠার পরে না মানুষের শরীরটা থাকে ফ্রেশ, কিন্তু এখন ঘুম থেকে ওঠার পর আমাদের শরীর কীরকম থাকে জানেন? মানে ওই যে রোদের মধ্যে কুকুর আসে না, জিব্বা এরকম ঝুলাইতে আমাদের মানুষের অবস্থা হয়ে গেছে ওইরকম। ওরে রোদ, তারপরেও তো লাস্ট 2 দিন একটু রোদ আছে, রোদের কিরণ আছে, কিন্তু তাপটা একটু কম, রাতে একটু গরমটা কম লাগতেছে। এর আগে যে অদ্ভুত টাইপের গরম লাগছে ভাই, পুরা খবর করে দিছে গরমে। যেটা বলতে চাইতেছিলাম, তাড়াহুড়ার কাজ যে শয়তানের হয়, আমার লাইফে তাড়াহুড়া করতে গিয়ে বেশ কয়েকটা শয়তানি কাজ হয়ে গেছে। আর একটা জিনিস খেয়াল করবেন, যে কাজটা আপনি তাড়াহুড়া করতে যাবেন ওই কাজটাই সবচেয়ে বেশি আপনার দেরি হবে, এরকমটাই হয়। এই ভুল হয়, সেই ভুল হয়, এবং সেই জিনিসগুলো আবার রিকভার করতে যায় আবার ওইগুলো আপনাকে রিপিট করতে হয়। আমার এরকম হয়েছে, তাড়াহুড়া করতে যা একসাথে মার সাথে কথা বলতেছি, ঘর থেকে বেরোয় যেতেছি, অ্যান্ড বেরোয় রেলগেটে এসে দেখি যে ক্যামেরাতে মেমোরি কার্ড লাগাই নাই, অথবা এমনও হয় যে ফোনে নিয়ে বের হই নাই। এরকম ঘটনা আমার সাথে অনেকই হয়েছে, এবং আবার বাসায় ফেরত যেতে হয়েছে, আবার মানে একই কাজ সেকেন্ড টাইম আবার করতে হয়েছে। অ্যান্ড তাড়াহুড়ার কাজে আমি একটা বড় ধরা খাইছি হচ্ছে, আমি ছোটোবেলায় সাইকেল চালাইতাম। অ্যান্ড সাইকেল মানে একটা টাইম তো ছিল যে 1 ঘন্টা চালাবো বা 1.5 ঘন্টা চালাবো, এতটুকু জায়গা ঘুরবো আজকে, এরকম একটা টার্গেট রাখতাম। এখন যেমন ভ্লগিং করার সময় চিন্তা ভাবনা করি যে আজকে এই ঘটনা হবে, এই ঘটনাগুলো ভ্লগিংয়ের মধ্যে রাখবো, এবং সব কিছু তো আসলে রাখা যায় না, কিছু জিনিস বাদও দেওয়া লাগে। ঠিক ওইরকম আমি ছোটোবেলা থেকেই আসলে ডিসিপ্লিন মেনটেন করার ট্রাই করি। চিন্তা ভাবনা করছিলাম যে ওই দিন এই করবো, অমুকের সাথে সাইকেল চালাবো। অল্প মানে ঘুমায় গেছিলাম, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। ধরেন আমি বের হওয়ার কথা 4টায়, সেখানে আমি হয়তো 5:30 বেজে গেছে। এখন অল্প সময় আছে, হয়তো 30 মিনিট বা 45 মিনিট পরেই আজান দিয়ে দেবে মাগরিবের, আর আমার বাসায় ঢুকে যেতে হবে। এই অল্প সময়ের মধ্যে বেশি ঘুরতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে বাম হাতটা ভেঙে ফেলছিলাম। অ্যান্ড 3 মাস পুরা প্লাস্টার করে একাকার অবস্থা। প্লাস্টার মনে হয় 1 মাস রাখছিল নাকি 3 মাস রাখছিল, আমার ঠিক এক্সাক্ট খেয়াল নাই, বাট 3 মাস আমার সময় লাগছে নর্মাল লাইফে ফেরত আসতে। 6 মাস পর্যন্ত ডাক্তার একদম সাবধানে থাকতে বলছে। 6 মাস পর থেকে নর্মালি আবার মুভমেন্ট। ছোটোবেলায় তো অল্পতে ঠিক হয়ে গেছে, এই হলো অবস্থা। এখনকার যুগে হলো তো ওই লোহা মোহা হাবিজাবি অনেক কিছু লাগাইতে হয়, ছোটোবেলায় এই জন্য বেঁচে গেছি। এরকম আমি আরও কয়েকটা অ্যাক্সিডেন্টই করছি, অ্যান্ড প্রত্যেকটার পিছনে কারণ হচ্ছে অল্প সময়ে বেশি কাজ করতে গেছিলাম। এই জন্য অল্প সময়ে বেশি কাজ করতে যায় না ভাই। আসলে এমন একটা অবস্থা হয়েছে, খেয়াল করে দেখেন, আমরা রাতে ঠিকমতো কেউই আসলে আগে ঘুমাইতে পারি না, রাতে ঘুমাইতে দেরি হয়ে যায়, অ্যান্ড দিনটা হয়ে গেছে আমাদের জন্য ছোট। এই জন্য অল্প সময়ে আমাদের আসলে বেশি কাজ করতে হয়। এই অবস্থাতে আমরা পড়ে গেছি, এইটাই ঝামেলা। এছাড়া আর সব কিছু আচ্ছাই চলতেছে। অ্যান্ড আজকের প্ল্যান কি আমাদের? আজকের প্ল্যান হচ্ছে, আমার ছোট্ট একটা শ্যুট আছে ধানমন্ডিতে, কিন্তু আমার মাইক সাথে নাই। মানে যে মাইকটা আছে ওটা হচ্ছে ক্যামেরার উপরে যে বসায় সেই মাইক, মানে শর্টগান মাইক
মাইকের ছোট ভার্সন, কিন্তু আমার লাগবে হচ্ছে কর্ডলেস মাইক। আমি এর আগে একটা ভিডিও করছিলাম না কর্ডলেস মাইক নিয়ে, ওই ভালো যে কর্ডলেস মাইক যেটার দাম 13 থেকে 14,000 টাকা, ওইটা লাগবে। আরও ভালো পাইলে আরও ভালো হইতো, যাই হোক এটা দিয়ে আমার চলবে। অ্যান্ড ওইটা আছে হচ্ছে অশ্রু ভাইয়ের শপে। অ্যান্ড ফার্স্ট অফ অল আমাকে অশ্রু ভাইয়ের শপে যেতে হবে, অ্যান্ড ওইখান থেকে মাইক নিতে হবে। অ্যান্ড অশ্রু ভাইকে আমি বলছি, ভাই এক কাজ করেন না, আপনি আমার সাথে আজকে চলেন। উনি বলতেছে আচ্ছা কোনো প্রবলেম নেই, আপনার ক্যামেরা ধরতে হবে তো করে দিব না, শ্যুট করে দিব না। আসলে যখন আমরা ক্যামেরার সামনে কথা বলি, নর্মালি তো ক্যামেরার পেছন থেকে যে এখন কথা বলতেছি, এখানে ক্যামেরা ট্যামেরা কারো ধরার কিছু নাই। আমার হেলমেটে আমার ক্যামেরা হোল্ডার দিয়ে হোল্ড করে রাখছে। কিন্তু প্রবলেমটা হয় যখন আমরা ক্যামেরার সামনে কাজ করি, বা যখন ডিএসএলআর বা যখন মিররলেস নিয়ে কাজ করি, তখন হয় একটা স্ট্যান্ড, এখন স্ট্যান্ড ক্যারি করে নেওয়া যাওয়ার চেয়ে আসলে একটা ভাই ব্রাদার ক্যারি করে নেওয়া যায় ভালো। এই কারণে নিয়ে যাব হচ্ছে অশ্রু ভাইকে, অ্যান্ড উনি একটু ক্যামেরা দিয়ে আমাকে হেল্প করলো। আর অভিজ্ঞ লোকজন সাথে থাকলে কিছু সুবিধাও হয়, সেটা হলো শ্যুটের ব্যাপারে কিছু আইডিয়াও নেওয়া যায়, যে ভাই এই জায়গাটা এইভাবে করবো নাকি কিভাবে করব বলেন তো, এই একটা সুবিধা। এই জন্য আমি চেষ্টা করি যখনই এই ধরনের কোনো শ্যুট থাকে একজন ভাই ব্রাদার সাথে রাখার। আজকে অশ্রু ভাইয়ের সাথে প্রথম শ্যুট করব, দেখা যাক কি হয়। অ্যান্ড রোদ রে ভাই, এই রাস্তাটা আমার অনেক প্রিয়, আমি তো সবসময় বলি, বাট আজকে রোদের কারণে রাস্তায় যে মানে মনে হইতেছে পিচ গইলা যাবে এরকম অবস্থা। রোদের তাপে রাস্তা সাদা হয়ে আছে, আমার মনে হয় না ক্যামেরায়ও কোনো ভালো কিছু আপনারা দেখতে পাইতেছেন। এই হলো অবস্থা। সময় হলো 2:47 অ্যান্ড 3:30টায় আমাদের শ্যুট হচ্ছে ধানমন্ডিতে। আমার মনে হয় রাস্তাঘাটের অবস্থা দেখে যে আমরা এই সময়ের মধ্যে অশ্রু ভাইকে পিক করে দেন ওইখানে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। 3:03 এখন সময়, দেখছেন কত অল্প সময়ের মধ্যে চলে আসতে পারছি, কারণ হচ্ছে রাস্তা ফাঁকা। এখন অশ্রু ভাইয়ের খোঁজখবর নেওয়া লাগবে যে সে আসলে এইখানে নাকি ওই পারে যায় বসে আছে। আর মনে করে যেহেতু তাড়াহুড়া নাই, মনে করে সব কিছুই নেওয়া যাবে। এর মধ্যে হচ্ছে নেওয়া লাগবে আমার মাইকটা। ও ভেতরে ঢোকার পরে একটু শান্তি লাগে। এই অশ্রু ভাই কই, চলেন জায়গা, জাস্ট মাইকটা একটু নিয়ে নেন। চার্জ আছে, তাও 10 মিনিট চার্জ দিলে আবার অনেক চার্জ হয়ে যাবে। এই বাইকটা সেল হয় নাই, এই বাইকটা আমার কালারটা অনেক পছন্দের, বাট সেল কেন হয় নাই এখনও। এইটা হলো V3-র লাস্ট মডেলে যে কালারটা আসছিল ওইটারই V4 মডেল বের হইছে, কিন্তু সুন্দর লাগে বাইকটা। আজকে কিন্তু এই লোক ভিডিও করতেছে অনেকদিন পর, অনেকদিন পর। যাক ভালো লাগলো যে অশ্রু ভাই ভিডিও করতেছে আজকে। ওকে ভাই, করতে পারেন। তুমুল ফাঁকা তো আজকে রাস্তাঘাট, দেখছেন অদ্ভুত পরিমাণ ফাঁকা। বুঝলাম না আজকে এরকম ফাঁকা হওয়ার কারণ, কোনোভাবেই বোঝা যেতেছে না। এটাই হবো, গরমে আসলে মানুষ কম বেরোতেছে। আমি এয়ারপোর্ট থেকে যখন আসলাম ওদিকেও রাস্তাঘাট অনেক ফাঁকা দেখছি। অ্যান্ড ধানমন্ডি যাওয়ার এই রাস্তাটা, মানে শ্যামলী থেকে যে ধানমন্ডি যেতেছি, এদিকের রাস্তা এরকম ফাঁকা, এটা শুধুমাত্র লকডাউন বা হরতালেও এরকম ফাঁকা হয় না। সত্যি এই রাস্তা হরতালেও এরকম ফাঁকা হয় না আজকে যেমনটা ফাঁকা হয়েছে। অশ্রু ভাই একটু আগে তুলনা করতেছিল দুবাইয়ের গরমের সাথে বাংলাদেশের গরম, বলতেছে যে এরকম গাছের নিচে আসলে যেমন বাংলাদেশে একটু ঠান্ডা লাগে অ্যান্ড রোদের নিচে গরম লাগতেছে, বাট দুবাইয়ের গরমটা নাকি এরকম না। দুবাইয়ের গরম গাছের নিচে কেন, ছায়াতে গেলেও সেম গরম, বাইরে থাকলেও সেম গরম, জাস্ট রোদের সরাসরি কিরণটা লাগে রোদের নিচে গেলে, বাট বাইরে গেলে কোনো অংশেই গরম কমে না। বাট বাংলাদেশে এখনও পর্যন্ত শান্তি আছে। আর এরকম যদি বড় বড় গাছ আরও থাকতো তাহলে শান্তি আরও বেশি থাকতো। বাট রাস্তাঘাট বড় করতেছি আমরা, গাছ কাটতেছি, এই জন্য শান্তি থেকে আমরা অশান্তিতে প্রবেশ করতেছি, মানে ঢুকতেছি, বা অশান্তি নিজেরা এই খাল কেটে কুমির আনার মতো অশান্তি আনতেছি। যে খাল কাটা কুমির আসলি না, তাহলে কুমির বাইধা কাঁধে করে নিয়ে আসবো, এই অবস্থা। মানে গরমকে আমরা বিভিন্নভাবে আনতেছি, গাছ লাগাইতেছি না। ঢাকার বাইরে গেলে দেখা যায় বড় বড় রাস্তায় বড় বড় সব গাছ কাইটা রাস্তা শুধু বড়ই হইতেছে, এ হলো অবস্থা। যাক দেখছেন সিগন্যালগুলো আমার খুব একটা খাইতে হইতেছে না। দেখতে দেখতে আমরা সংসদ ভবনের, মানে এটারে কি বলে এই জায়গাকে, 27-এর আগের এই জায়গাটায় চলে আসছি। আমরা 27 নম্বরেই যাবো, চলেন যাই দেখি, শ্যুট টুট শেষ করি, এরপরে আড্ডা হবে, মজা হবে, ফান হবে, মাস্তি হবে, সবই হবে ইনশাআল্লাহ। আমরা আসছিলাম হচ্ছে সুজুকির শোরুমে। সুজুকির যেই নতুন, এটা একটা ফ্ল্যাগশিপ শোরুম হয়েছে এখানে। এটা হলো 27 নম্বর আই হসপিটালের পাশে, মানে ওই যে 27 রোড, এখানে আই হসপিটাল। অ্যান্ড এখানে হচ্ছে এই যে সুজুকি ফ্ল্যাগশিপ, অনেক সুন্দর করছে। এখানে একটা ছোট্ট কাজ ছিল, একটা শ্যুট ছিল, ওইটা শেষ করলাম। অ্যান্ড দেন এখন বের হয়ে অশ্রু ভাইরে বলতেছি যে ভাই একটু বাইকটা চালান, বলতেছে না সে এখনও চালাবে না। অবস্থাটা চিন্তা করেন, মানে জ্যামে উনি বাইক চালাতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। কিন্তু আমাদের কি ভাইয়া সামনে থেকে ঘুরে আসতে মনে হয়, এদিক দিয়ে তো উল্টা গেলে পুলিশ ধরবো। ভাই আমি এইদিকে কিচ্ছু চিনি না, ঘুইরা যে জ্যাম আজকে খবর আছে।
সাইকেল হলে উল্টা যাওয়া যায়, কিন্তু মোটর সাইকেল উল্টা যাওয়াটা ঠিক হবে না। যাক চলেন আমরা একটু জ্যাম খাই, বিকেলবেলা বেরিয়েছি, একটু জ্যাম না খাইলে কি হয়। চলেন এবার মোটামুটি আড্ডা দেওয়া যাবে, মেইন কাজ শেষ। আর এই আমরা চলে এসেছি মোবাইল ক্যামেরাতে, অ্যান্ড অষ্টু ভাই অলরেডি ভিতরে ঢুকে গেছে, আর আমি জুতো খুলতেছি। কবে যেন বলতেছিলাম জুতা খুলে কিছু দোকানে ঢুকতে হয় আর জুতা পরে কিছু দোকানে ঢুকতে হয়, এটা হচ্ছে জুতা খুলে ঢুকতে হয়। এই কারণে এই ধরনের শপে আসলে আমরা স্যান্ডেল পরে আসি বেশিরভাগ সময়। কাজে গেছিলাম তো, মানে বলা উচিত না জিনিসটা, তারপরে বলতেছি যে ওনারা এখানে ঢুকলে আমার একটা জিনিস খালি মনে হয় যে এটা আমার সব বাইক নিয়ে এটা আমি বাসা বানাই ফেলাইতাম ভাই। আমি ক্যানাডিয়ান কিছু ভিডিও দেখছি, ওদের বাসার সেট আপগুলো এরকম, ওরা রুম করে না, এখানে বেডরুম, ওইখানে কিচেন, এখানে ওয়াশরুম, সব ওপেন থাকে, এখানে সোফা থাকে, যে যার মতো। দেখছেন না ভাই, আসলে এইটা স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো। এই শপটা দেখলে মনে হবে যে কোনো একটা স্টুডিও অ্যাপার্টমেন্টে ঢুকছেন। এখানে ওয়াশরুম আছে, ওইখানে একটা বেড সেট করবে, না ওইখানে রান্নাঘর, ওই কোনো একটা রান্নাঘর হবে, এটা ওয়াশরুম, এটা এন্ট্রেন্স, আর বেডটা থাকবে এইখানে, পুরোটা থাকবে পর্দা, এদিকে একটু সোফা টোফা দিয়া, লেভেলটা অন্যরকম। ওরে সর্বনাশ, আবার দিছে লাইট জ্বালায়া, তুফান একটা অবস্থা, তুফান একটা অবস্থা। ভাই নতুন কি আনছেন? আচ্ছা, আমরা হচ্ছে আমি যেটা নতুন দেখছি, আমরা এর আগে ইউজ করছি এখান থেকে হলো এই যে এটার মনে হয় S1 বলে, S1-এর এইটার ব্ল্যাকও ইউজ করছি আমি, সিলভারও ইউজ করছি আমি, কিন্তু ইদানিং একটা দেখতেছি এটার ট্যাঙ্কটা অনেক বড়। ভাই এটার মডেল কি, এই যে নতুন এটা যে দেখতেছি এইটা কার্বন ফাইবার, মানে এটাও S1-ই, S1 কার্বন। ওরে আগে তো 14 মিলিমিটার শুধু আনতাম, এখন 17 মিলিমিটার। এই যাদের মনে করেন 2 ক্যালিপারের জায়গায় 4 পিস্টন ক্যালিপার, তাদের জন্য 17। আর তাছাড়া ধরেন এইটা নতুন আসছে, এটা হলো অরিজিনাল কার্বন ফাইবার। ও তাহলে তো এটা লাইট ওয়েটও হইব আগেরটার চেয়ে, মানে এই অংশটা। হ্যাঁ শুধু, বাট ট্যাঙ্কটা এত বড় হাতে নিয়ে। ট্যাঙ্কের মজা হলো ধরেন এইটা তো আগে তো এই ট্যাঙ্কটা খুলে ফেলা যায়, তো চুরি করে বা অনেকে হারায় টারে ফেলে, বাচ্চার কাচ্চা পোলা পাইন দুষ্টামি করে রেখে। এইটার আবার ওইরকম কিছু করা যাবে না। ও আচ্ছা, হ্যাঁ আগেরটা নিয়ে আমরা একটু শঙ্কিত থাকতাম না, যে উপরের ইয়েটা চুরি হয়ে গেলে পুরো ট্যাঙ্ক কিনতে হইতো, অনেক টাকা খরচ হইতো, ভাই একটু দেন না। আর এখন চুরির হাত থেকে রক্ষা, আরসিবি কিনলে এখন আর ট্যাঙ্ক চুরি হওয়ার পসিবিলিটি নাই, মানে সম্ভাবনা নাই আর কি, যে কারণে এখানে একটা লক দিয়ে দেওয়া হয়েছে। স্ক্রুড্রাইভার নিয়ে চুরি করা যেতে পারে। ভদ্রলোক এই যে এটা চুরি হয়ে গেছে, উপরের ক্যাপটা হারাই গেছে, পরে সেটা খুলে ফেলছে, তো ভদ্রলোককে বলছি যে এখন এইটা আলাদা পাওয়া যায়, এইটাও এখন আবার আলাদা পাওয়া যায়। ভাই আমাদেরটাই কি এরকম বড় পাওয়া যাবে, আলাদা লাগাইতে পারবো? আরে সেই অবস্থা, দেখি সামনে একটা। যাক আমরা এখানে মূলত আসছি হচ্ছে একটু আগে বলতেছিলাম স্টুডিও অ্যাপার্টমেন্ট, এই সেই, এখানে আমরা এখানে বেড বিছাবো, এখানে ওই বিছাবো, তো ওইরকম এখানে একটু রেস্ট নেওয়ার একটা ব্যবস্থা আছে। মাঝে মাঝে আসা হয় কিন্তু ভিডিওতে দেখানো হয় না। কালকে এখানে ঘুমাইছিল। একটা মজার জিনিস আসতেছে ভাই জিক্সার ইউজারদের জন্য। কি আসতেছে? খুব ভালো দুইটা কোম্পানির ব্রেক প্যাড আসতেছে, আসলে খুব ভালো দুইটা ব্রেক প্যাড আসতেছে, প্লাস কয়েল টয়েল আসতেছে, টুকটাক জিনিস আসবে বিশেষ করে জিক্সার ইউজারদের। আমি একটা জিনিস বুঝলাম না, জিক্সারের কোনো কিছু নতুন আসলে এই খবরটা আমার কানে আগে আসে। আমি মনে হয় যে জিক্সারের একটা এজেন্ট ভাই বলতেছে যে ভাই বলতেছে জিক্সারের নতুন দুইটা প্রোডাক্ট আসতেছে, ব্রেক প্যাড অ্যান্ড ব্রেক প্যাড, আর কি আছে আচ্ছা আরও কিছু ব্যাপার স্যাপার আছে, বলতে চাইতেছে না, এখন আসুক। আসলে ইনশাআল্লাহ আমাদের জিক্সারে নতুন নতুন জিনিস লাগবে, আর নতুন জিক্সারও সম্ভবত সামনে আসবে, যেটা 250, যেটার জন্য আমরা ওয়েট করতেছি। নতুন নতুন জিক্সার, নতুন নতুন প্রোডাক্ট খেলা হবে। ও ইয়ে, আমরা এতক্ষণ বসে আড্ডা টাড্ডা দিচ্ছি এখানে, তারপরে হচ্ছে এখন খাবার দাবার করার পালা, মানে খাওয়া দাওয়া চলে আসছে আমাদের। অ্যান্ড খাবারের গন্ধ পেয়ে চলে এসেছে ভ্রমর, শুভ ভাইয়া চলে আসছে, এইসব ফোনে খুব কথা বলতেছে। আর এখানে আমরা এখানে একটা চাউমিন অ্যান্ড কোনো একটা কাশীনাথ একটা সালাদ আনা হয়েছে এখানে। এই যে ব্যাপার দেখে মনে হইতেছে যে পুরো টেস্টি একটা ব্যাপার। সেই খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, সেই খাওয়া দাওয়া হবে। আর স্বামী ভাই একটা কথা বলতে, আমি নাকি বলি যে খাবার আসছে কিন্তু খাবার আর দেখাই না, কিন্তু কি হয়েছে ভাই, কিন্তু আজকে খাবার দেখানো হবে, আজকে খাবার খাওয়া হবে। কি ভাই আপনি গালি টালি দিচ্ছেন নাকি? না ওটা ই করে দেন ভাই, সরি বুঝতে যাক
খাবার কিরকম খেয়ে বলতেছি, কিন্তু এই চামচ দিয়ে কেমনে? এই চামচ ভালো। দেখো তো কোয়ান্টিটি ঠিকঠাক হয়েছে কিনা। সবচেয়ে ক্ষুধার্ত বেশি কে? টেস্টি কম বেশি দেখো কোনটা সেই ভালো। এবার সালাদ। না ভাই বল না। না আপনি কোনো কথা বলেন, কোনো সমস্যা নাই। খাওয়া চলবে, কথা চলবে, ভিডিও চলবে, সব চলবে। ভাইয়া খাবার টেস্টি। আমি একটু মুখে নিই, তারপর আমাদের ছেড়ে। এই লোকটা খায়ও, খালি ছাড়েই না। নর্মালি আমরা সকালে বেশ এনার্জি নিয়ে বাসা থেকে বের হই, অ্যান্ড যখন ফিরি তখন একটু এক্সস্টেড হয়ে ফিরি আর কি। বাট এইবার গরমে এমন একটা অবস্থা হয়েছে, বের হওয়ার সময় মনে হয় যে ওরে সর্বনাশ এত গরম কেন, অ্যান্ড বাসায় ফেরার সময় মনে হয় এত গরম কেন। বেশ সুন্দর একটা দিন কাটাইছি আজকে, বেশ আড্ডা হয়েছে, সব কিছু হয়েছে। কিন্তু আসলে এবার আবার একটা ব্যাপারও এমন হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়াতে এমন পোস্ট দিতেছি, মনে হইতেছে যে এইবারই মনে হয় বাংলাদেশে গরম পড়ছে, আর এর আগে কখনো গরম পড়ে নাই। আসলে এবারের গরমটা মনে হয় একটু বেশি, এবার শীতটাও অনেক দিন স্থায়ী হয়েছে, এবার গরমটাও খুব পড়ছে, এবার মনে হয় বৃষ্টিটাও ভালোই হবে। তবে বৈশাখে এখন ঝড় হয় না, ঝড় হয় হচ্ছে শীতের আগে যখন লাস্ট গরমটা থাকে, বৃষ্টি ঝড় সব মনে হয় যে ওই আগস্ট, সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর, ওই টাইমটাতে গিয়েই সব এই ঝড় বৃষ্টির ব্যাপার, যত বড় বড় ঝড় আছে তখনই চলে আসে। যাক, আসলে সব কিছু শেষ করে এখন বাসায় যাওয়ার পালা। মাও ফোন দিছিল, কিরে এত দেরি হইতেছে। গরমে সবাই আসলে বাসায়ও ফাপড়ে থাকে, বাইরেও আমরা ফাপড়ে থাকি, বাসায় গেলেও ফাপড়ে থাকি। 10:54 এখন সময়, একটু আগেই বের হয়ে যেতেছে এদিক থেকে। তাহলে ভিডিও থেকে আজকে বিদায় নিয়ে নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন গরমের ওসিলায়, আর যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর কেমন লাগছে, এটা তো অবশ্যই জানাবেন। তাহলে দেখা হবে আবার সামনে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.